আইনের ফাঁকফোকর দিয়ে সাবেক সরকার ও দলের সংশ্লিষ্ট মাফিয়ারা বিদ্যুৎ খাতে লুটপাট করছে। এদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতেও বর্তমান সরকারকে পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম। তিনি আরো বলছেন, লুটপাটের সাথে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই তিন পক্ষই জড়িত। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সভ্যতার বিকাশে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুৎ এবং জ্বালানি খাত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আধুনিক জীবনধারা আর শিল্প সবকিছু যেন থমকে যায় বিদ্যুৎ ও জ্বালানির অভাবে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। যে এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ নাকি আমলারা বেশি দায়ী, এমন এক বিতর্ক প্রতিযোগিতায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম বলেন, এর সাথে জড়িত ছিলেন ব্যবসায়ীরাও। পুরো দুর্নীতির এই প্রক্রিয়াটার মধ্যে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই তিন পক্ষই জড়িত। এটা শুধু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্যই না, আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা খাতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। তিনি বলেন, কোনো প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি প্রদান এবং আদানি থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি সবকিছুর মধ্যেই দুর্নীতি ছিল। এটা প্রশ্নবিদ্ধ হবেই। যদি প্রতিযোগিতার মাধ্যমে না দেওয়া হয়, তাহলে রাজনৈতিক এবং অর্থনৈতিক ট্রানজাকশন ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন। সেটা আমরা দেখেছি পরবর্তীতে, যখন দেখেছি যে বিভিন্ন রকমের শর্ত যেগুলো ছিল, সেই শর্তগুলোর মধ্যেও ফাঁকফোকর আছে। বিগত সময়ে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা দুর্নীতিকে উৎসাহিত করেছে বলে জানান তিনি। বিদ্যুতের মতো দুর্নীতির জন্যই নিজস্ব গ্যাস অনুসন্ধানের পরিবর্তে এলএনজি আমদানিতে মনোযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বিশেষ আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসে এই যে একক ক্ষমতা সৃষ্টি হয়েছিল, সেটার চরম অপব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি সংকট মেটাতে আন্তর্দেশীয় চুক্তি স্বচ্ছ হওয়া এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞর। বিতর্কটা আমাদেরকে কিন্তু চিন্তা ভাবনাকে প্রসারিত করতে সাহায্য। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।